সবে মাত্র দিনে শুরু হয়েছে, লাল্লু খুব তাড়াহুড়োয় রয়েছে। না, আমার দেরি হয়ে গেল, ক্ষমা করে দাও, আমার আবার দেরি হয়ে গেল। লাল্লু, তুমি অনেক লেট করে ফেলেছো। আমি জানি আমার দেরি হয়ে গেছে, কিন্তু আমি প্রমিস করছি যে আমি টাইমে আসবো। ঠিক আছে, আমি বিশ্বাস করি। যাও গিয়ে বসো। ঠিক আছে বাচ্চারা, চলো শুরু করো। আজ থেকে তোর নাম হলো লেট লতিফ। যদি আমি দরজা খুলেই ক্লাসে চলে আসতাম তাহলে খুব ভালো হতো। চলি আজকে, কালকে দেরি করিস না। এমন আবার কখনো হবে না। যদি মিস্টার বান্টার কাছে কিছু খাবার থাকে। মিস্টার বান্টা, আমার মনে হয় উনি এখানে নেই। আমি কি করে স্কুলে টাইমে পৌঁছই? আমি জানি মিস্টার বান্টা নিশ্চয়ই আমার সাহায্য করবে। ততক্ষণ আমি এখানে অপেক্ষা করি। এটা কি সুন্দর দেখতে। কিছুক্ষণের জন্য এটা আমার কাছে থাক। খুলে যা সিম সিম, এবার তৈরি থাকো। এটা কি? এই দরজাটা কোথা থেকে এলো? এই দরজার পেছনে কি আছে? এটা তো দেখছি খুব অদ্ভুত। এটা তো একটা অনেক বড় লাইব্রেরি। তাহলে কি এই দরজা আমাকে সত্যি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে? আমি আবার ফিরে যাই। বাহ বাহ, ইয়ে! এই দরজাটাকে নিয়ে আমি যে কোনো জায়গায় যেতে পারি। আজ লাল্লুর জন্য সবাই হাততালি দাও, ও সবার আগে আজকে ক্লাসে এসেছে। হ্যাঁ রে, আজকে কটার সময় উঠেছিস তুই? মনে নেই, আমার কিচ্ছু মনে পড়ছে না। খাওয়ার সময়। আরে তুই যাবি? না, তুমি যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। জানি না কিভাবে লাল্লু আমার আগে এখানে চলে এলো। প্রথমে ওখানে, তারপর এখানে। এবার আমার কোথায় যাওয়া উচিত? আমি এখনো কোনো বই পড়িনি। আরে এইটা পড়ি। হ্যাঁ, এইটাও পড়তে পারি। এখন আমার মনে হয় একটু মজা করা যাক। আমার ড্রয়িং এক্ষুনি এখানেই তো ছিল। এখানে নিশ্চয়ই কোনো ভূত আছে।
লালু তুই বাবলির পেন্টিং লুকিয়েছিস না? ওটা আমি ছিলাম না। তুই লুকিয়েছিস, ওটা কে তোর সাথে? এটা কিছু না। এটা দেব না। লালু আমি দেখবো। দেখতে দে। আগে আমায় ধরো তো। দাঁড়া লালু। লালু দাঁড়া। লালু কোথায় গেল লালু? এক্ষুনি তো ওকে এখানে আসতে দেখলাম, হঠাৎ হয়ে গেল কি করে? শোনো রিঙ্কি, আমাকে খুঁজতে থাকো। এই ধরেছি। আরে আমি এখানে। ওখানে এখানে কোথায় আছিস? আমি এখানে। এবার তোমার হার মানা উচিত। আমার চুল। আমরা কোথায় আছি? আমি জানি না, কিন্তু আমরা এটার ব্যবহার যে কোনো জায়গায় যাওয়ার জন্য করতে পারি। মানেটা কি? হ্যাঁ, এটা একটা জাদু লক। মানে তুই সেজে ছবি চুরি করছিলি? আমায় ক্ষমা করে দাও। এবার আমরা কি করব? বাইরে বেরোবো কি করে? এটা তো কাজ করছে না এখানে। এখানেও না, আরে এটাতেও না, কোথাও এটা কাজ করছে না। এটা কেন কাজ করছে না? আর আমার মনে হয় আমরা ফেঁসে গেছি, আমাদের এখানেই থাকতে হবে। রিঙ্কি, তুমি কি ঠিক আছো? আমার পায়ে ব্যথা লেগেছে। আমায় ক্ষমা করো রিঙ্কি। কোনো ব্যাপার না। আমরা এখান থেকে বেরোই কি করে? এটা তো আর কাজ করছে না। এটা একটু দেখবো আমি। এটা দেখতে খুব সুন্দর। চলো একটা গোল্ডেন দরজা খুঁজি। ওই দেখ, ওই যে সোনালী দরজা। এটা মনে হয় এই দরজারই অংশ। আরে এটা খুলছো না কেন? তুই পারবি লালু, তুই পারবি। আরো জোরে লালু, আরো জোরে। তুই ঠিক আছিস? আমি জানিস তো, মনে হয় আমরা আর ফিরে যেতে পারবো না। এসব আমার দোষ। আমার শর্টকাট নেওয়া উচিত না রিঙ্কি। হ্যাঁ লালু, আমি ফিরতে চাই। লালু তুমি ঠিক আছো তো? আমি ফিরে এসেছি। লালু তুমি আমার দরজার লকটা কেন ধরে রয়েছো? আমায় ক্ষমা করো মিস্টার বান্টা, আমি এই জাদুই লকের সঙ্গে আর কখনো খেলবো না। দরজার লকটা আবার জাদুর হলো কি করে? আমি তো নতুন কিনে আনিনি এটা পুরনোটা পাল্টানোর জন্য। এই দেখো। আরে আমি তো স্বপ্ন দেখছিলাম। লালু কালকে সময় মতো চলে আসিস। ও রিঙ্কি, তুমি ঠিক আছো? আমার দেখে খুব আনন্দ হলো। তুই ঠিক আছিস তো? দিন শিলা বাবলু টাবলু পার্কে ঘুরতে এসেছিল বাচ্চাদের এটা শেখানোর জন্য যে কিডন্যাপিং এর হাত থেকে কি করে বাঁচা যায়। আমি জঙ্গলে কিডন্যাপের একটি পরীক্ষা নিতে চলেছি। কি সত্যি নাকি? তোমার কাছে কি কোনো প্ল্যান আছে? ও আচ্ছা, ঠিক আছে। জঙ্গলে এক খুব বদমাশ লোক আছে যে বাচ্চাদের ধরে। তার এত বড় বড় দাঁত আর লম্বা লেজ।
আমি কোনো খারাপ লোক নই, আমি হলাম মিস্টার রাকা। কিন্তু আমরা তো আপনাকে চিনি না। আমি এখান থেকে অনেক দূরে থাকি, এখানে আমি প্রথমবার এলাম। আসলে আমি পথ হারিয়ে ফেলেছি। সোনা বাচ্চারা, তোমরা কি আমার সঠিক পথ দেখিয়ে দিতে পারো? আমি জানি, এখানে এই দিক দিয়ে নিচে গিয়ে তারপর বাঁ দিকে যান, আর তারপর বাঁ দিকে গিয়ে আমার মনে পড়ছে না। তারপর বাঁদিকে যাবেন, সোজা এগোলে দেখবেন আপনি পৌঁছে গেছেন। ঠিক আছে, তোমাদের ধন্যবাদ। বলছিলাম, তোমাদের মধ্যে কেউ একজন কি আমাকে পথটা দেখিয়ে দেবে? আসলে আমি মনে রাখতে পারি না, তাই হ্যাঁ, নিশ্চয়ই। একদম না, ক্ষমা করবেন, আপনাকে আমরা চিনি না, তাই আপনার সাথে যেতে পারবো না। এটা ঠিক, তোমাদের অচেনা কারোর সাথে যাওয়া ঠিক নয়। দেখো বাচ্চারা, আমি তোমাদের মায়ের খুব ভালো বন্ধু, আমার সাথে যেতে পারো। সত্যি নাকি? হ্যাঁ, কেন নয়? আমি তোমাদের মায়ের খুব ছোটবেলাকার বন্ধু, আমরা একসঙ্গে স্কুলে যেতাম। হ্যাঁ সত্যি, এই তো গতকাল তোমাদের মাই বললো যে তোমরা খুব বুদ্ধিমান বাচ্চা। উনি ঠিক বলছেন, মা কালকে এটাই বলছিল। মনে হচ্ছে সত্যি উনি মাকে চেনেন। কিন্তু মা তো কখনো আপনার কথা বলেনি। মনে হয় আমার ব্যাপারে বলতে ওরা হয়তো ভুলে গেছে। কিন্তু ও হ্যাঁ, দেখো আমার কাছে কিছু আছে তোমাদের দেওয়ার জন্য। সুস্বাদু মনে হচ্ছে। এতগুলো ক্যান্ডি। দাদা, মিস ব্যানার্জি বলেছেন অচেনা কারোর থেকে খাবার নিতে নেই, ভুলে গেছিস? লোকটা যদি বদমাশ হয় তখন। বাচ্চারা যা ভাবছো আমি তেমন নই, আর এগুলো ভীষণই সুস্বাদু। আমি তোমাকে খেয়ে দেখাচ্ছি। দেখো বাচ্চারা, খেতে সুস্বাদু। শোনো না, আমাকে ওর থেকে একটা নিতে দাও, একটা ক্যান্ডি। না, এটা আমাদের জন্য ঠিক নয়। চল চল যাই এখান থেকে। বাচ্চারা শোনো, আমার কাছে কিছু খেলনাও আছে, তোমরা কি খেলতে চাও? এটা খুবই সুন্দর। তুমি নাও। এই পুতুলটা খুব সুন্দর। এই নাও। আমার চাই না এটা। আমার বাড়িতে আরো অনেক খেলনা রয়েছে, তোমরা কি সেগুলো নিতে চাও? আমি চাই। অপরিচিত কারোর থেকে জিনিস নেব না আমরা। এই নিন আপনি। এই লোকটাকে আমরা চিনি না, ক্ষমা করবেন আমাদের, আপনার সাথে যেতে পারবো না। তাহলে এই ব্যাপার, আমি তো তোমাদের এই খেলনাগুলো উপহার দিচ্ছিলাম। আমার কাছে অনেক খেলনা রয়েছে যেটা তোমরা তোমাদের বন্ধুদের দিতে পারো। সত্যি? রাজকুমার লাল্লু আর বাবলি এই খেলনাগুলো দেখে খুব খুশি হবে। এটা তুমি একদম ঠিক বলেছো, চলো যাওয়া যাক। না না বন্ধুরা, চল আমরা বাড়ি যাবো। কিন্তু খেলনা। আমার মনে হচ্ছে না যে উনি আসলে খারাপ। আমারও এই খেলনা চাই, কিন্তু আমরা ওনাকে চিনি না। মা সব সময় বলেন অপরিচিতের সাথে কোথাও যাবে না। আর তোরা তো দাদা, রিঙ্কি। চলতে থাকো, আমরা এসে গেছি। এদিকটা এসো। আমরা কি ক্রিস্টাল পিকে যাচ্ছি? হ্যাঁ ঠিক বলেছো। কিন্তু আমি যতদূর জানি ক্রিস্টাল পিক অন্যদিকে। আমি তো ওই ক্যান্ডি স্টোরটা বন্ধ করতে যাচ্ছিলাম, ওখানে তোমরা আরো অনেক কিছু খাবার পাবে। চলো না রিঙ্কি, আমার ক্যান্ডি খুব প্রিয়। কিন্তু ক্যান্ডির দোকান তো এই দিকে। আমি কি ভুলো মনের, আমি তোমাদেরকে খেলনার দোকানে নিয়ে যাচ্ছিলাম। শোন, খেলনার দোকান তো এদিকে নেই। আপনি ঠিক বলছেন তো?
চলো বাচ্চারা যাওয়া যাক। আপনাকে ধন্যবাদ, কিন্তু আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের যেতে ভয় হবে। পেও না বাচ্চারা, আমি তোমাদের বাড়িতে ফেরত দিয়ে যাব। ও ওরা এখানে? চলো না, ভয় পেও না বাচ্চারা, এসো না আমার সাথে। আমি জানতাম এরকম হবে। পুলিশ আসছে, পুলিশ! কোথায় গেল ওরা? বাচ্চারা এসো আমার সাথে। সবাই তোমরা কোথায় গেলে? দাদা, ছোট, এদিকে বাচ্চারা কোথায় চলে গেলে তোমরা? তোমরা কোথায়? এদিকে। বাচ্চারা আমার কাছে এসো। আমার ভয় করছে। শোনো বাচ্চারা, তোমাদের আমি খুঁজে পেয়ে গেছি। দাদা, দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? বলছি না এসো আমার কাছে। ছোট্টু, তুই এখানে কি করছিস? পিঙ্কি, আস্তে কথা বল, উনি বদমাশ। যা মিস শিলাকে ডাক। বাচ্চারা এসো আমার কাছে। ছোট কোথায়? ওই বদমাশ লোকটা ওকে কিডন্যাপ করেনি তো? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি ভয়ঙ্কর ছিল! ওই লোকটা সত্যিই খুব বদমাশ। ও আমাদের বাঁচিয়েছে। পরের বার থেকে এরকম করবি না, নয়তো মাকে বলে দেবো। আমাদের তুমি ক্ষমা করে দাও। এরকম যদি আর কখনো করেছিস, তোরা কি শুনলি? চুপচাপ থাক, আমি রক্ষা করব। চলে যা, চলে যা, চলে যা বলছি, চলে যা। এই, মা, মিস শিলা, মিস ব্যানার্জি, মিস ব্যানার্জি। বড় ছোট। মা, ধন্যবাদ পিঙ্কি, বুঝেছি। তুমি এসে গেছো। ব্যাপার না। বাচ্চারা কেমন আছো তোমরা? মা, মিস শিলা, এই সেই বদমাশ লোক। ওকে বন্দি করো। না না, তোমরা যা ভাবছো আমি তেমন নই। বাচ্চারা, উনি একজন খারাপ লোক নন। আর যাই হলো তা আজ পুলিশ অপহরণ টেস্ট ছিল, যাতে উনি আমাদের সাহায্য করেছেন। তো বাচ্চারা কেমন মজা পেলে? ম্যাডাম এবং আমি তোমাদের সকলকে আজ সারাদিন লক্ষ্য করেছি। ছোট সত্যি খুব ভালো কাজ করেছে, কিন্তু বড় আর রিঙ্কি যা করেছে। বাচ্চারা মনে রাখবে, অচেনা মানুষের সাথে কথা বলবে না, তাদের থেকে কোনো খাবার নেবে না, তাদের সাথে কোথাও যাবে না। তাই জন্য বাচ্চারা, কোনো অচেনা মানুষ কথা বললে তোমরা তার সাথে কথা বলবে না, ঠিক আছে? অচেনা ব্যক্তির সাথে কোথাও যাবে না, কেমন? সত্যি তোদের সবাইকে সাবধানে থাকতে হবে। যদি হারিয়ে যাস আর কোনোদিন খুঁজে পাবো না। যদি কোনো অচেনা ব্যক্তি তোমার অপহরণ করে নেয়, তাহলে তোমাকে সাহায্যের জন্য চিৎকার করতে হবে। আমার খেলনাগুলো নিয়ে খেলতে চাও? কিন্তু আমার কাছে কিছু খেলনা আছে যেগুলো তোমাদের জন্য। এসো, তোমাদের সবার জন্য। বড়ে আর ছোটে আজকে পিকনিকে যাচ্ছে। দেখুন, মিসেস মেহতা ফল পাড়ছেন। আরে বাহ, আপেলগুলো তো বেশ ভালো। বাড়ি ফেরার সময় হয়ে গেছে। আরে, ইনি কি মিসেস মেহতা নাকি? হ্যালো মিসেস
মেহতা। আরে বাহ, তোমরা দুজন এখানে কি করছো? এই নাও আপেল খাও। মা ধন্যবাদ, এটা খুবই সুস্বাদু মনে হচ্ছে। মিসেস মেহতা, আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি বড় আর ছোটর জন্য রান্না করব বাড়ি গিয়ে। আরে এক মিনিট, এটা আমার বাড়ির বাগানের ফল। এটা আপনারা পরিবারের সবাই মিলে খাবেন। হ্যাঁ, আপনি খুব ভালো, কিন্তু রাখুন। আরে এটা নিন না। না না, তার দরকার আমি নেই। চাইছি আপনি এটা নিন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এবার আমি আসি, কেমন? পরে দেখা হবে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? সবাই একসাথে চা খাই। খুব ভালো হবে। সোনারা, আমি ফিরে এসেছি। আমার কথা মনে পড়ছিল? তোদের কথা আমারও খুব মনে পড়ছিল। আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তোদের জন্য কিছু রান্না করছি। হ্যাঁ, একটু অপেক্ষা কর, এক্ষুনি পছন্দের কিছু রান্না করে আনছি। ঠিক আছে মা। তোরা দুজন খেল, আমি এক্ষুনি আসছি। মনে রাখবি, এই লাল কাপড় দিয়ে ঢাকা ঝুড়িটা পিকনিকের জন্য। ঠিক আছে মা। আমি জিতে গেছি। হ্যাঁ দাদা, ওঠ, আমাদের বেরোতে হবে। দাদা চো, ফলের ঝুড়ি আনতে ভুলিস না। এর মধ্যে কোনটা নেব? মা কি বলেছিল, লালটা না দাদা আসছে, এটাই হবে। চল যাই। তাড়াতাড়ি করো, তোমরা লেট। আমাদের ক্ষমা করিস। চলো আমরা প্রস্তুতি করি। হ্যাঁ? এই দেখো, কলার পান, কলার চিপস আর কলা। আরে বাহ! হ্যাঁ? দাদা, ওই ঝুড়িটা বের কর যেটা মা আমাদের দিয়েছে। এইসব কি কি ফল? হ্যাঁ? আমি তো ঠিক জানি না। মনে হচ্ছে আমি ভুল ঝুড়ি এনেছি। তোদের কি মনে হয় এটা একটা ফল? আমি কোনোদিনও দেখিনি। আমি কি একবার দেখতে পারি? আমার মনে হচ্ছে এটা খুবই সুস্বাদু হবে। চলো এবার খাওয়া যাক। দাদা, আমরা তো জানি না এটা কি ফল, এটা আমরা খেতে পারবো না। কাউকে জিজ্ঞেস করতে হবে যেটা কি। মনে হচ্ছে এটা খুবই সুস্বাদু খেতে হবে। দাদা দেখে, এ তো দেখছি মঙ্গু। এটা কি? এটা মূলোর মতো দেখতে, কিন্তু এটা বেগুনি কেন? মূলো? তুমি নিশ্চিত? হ্যাঁ, হয়তো না, কিন্তু এটার গন্ধ এরকম। কিন্তু এটা ছোট কেন? তাহলে কি এটা সেটা নয়? আমি এরকম মূলো কখনো খাইনি। আমাকে এখন যেতে হবে, আবার দেখা হবে। আবার দেখা হবে। অন্য কাউকে গিয়ে জিজ্ঞেস করা যাক। ঠিক আছে। কেউ তো বলতে পারছে না এটা কি ফল। মনে হয় আমি জানি, এটা এক ধরনের খেলনা। প্রিন্স লালু, কি বুদ্ধি আপনার। এই দেখো। বাঁচা গেল, যেটা ঠিক আছে। ছোট, মনে হচ্ছে এটা সেই বিশেষ জিনিস যেটা মা বিশেষভাবে আজকের জন্য তৈরি করেছে। এটার গন্ধটাও খুব সুন্দর, আর খেতেও হয়তো খুবই ভালো হবে। চলো খেয়ে দেখা যাক। কি সত্যি নাকি? মনে হয় এটা চুলে দেখা উচিত। দেখি ভেতরে কি আছে। আমি সাহায্য করছি। আমিও। এর ভেতরটাও তো গোলাপি। আচু! এটার গন্ধ তো আগের থেকে অনেক তীব্র হয়ে গেছে। আচু!
আমার তো চোখ থেকে জলও বেরিয়ে এসেছে। চোখ আমার জ্বলে যাচ্ছে, আমারও চোখ থেকে জল বেরোচ্ছে, চোখ জ্বালা করছে তো। ঠিক বলেছো মুন্না, আমি আর সহ্য করতে পারছি না। মনে হচ্ছে মায়ের রূপকথার গল্পের কিছু এটা, যাকে আমরা আঘাত করেছি, তাই হয়তো আমাদের উপর রেগে আছে। ও কিন্তু বড় বিপদ ডেকে আনতে পারে। মোটো না, এই তখনও লাগেনি যখন আমি ওকে লাথি মেরেছিলাম। ঠিকই বলছে। হ্যাঁ, আমি জানি এটা কি, আমি এটাকে আগেও দেখেছি একটা মোটা বইতে। তাহলে এটা আসলে কি? এটা একটা ধোঁয়াওয়ালা বম। আমাদের এখান থেকে পালানো উচিত। পালাও। কেউ এখনো কেন এসে পৌঁছয়নি? বাবলি, বাবলি, বাবলি এদিকে আয়, যাস না, যাস না। বাবলি, তাড়াতাড়ি এসো। মারো, তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি কারণ ওই টেবিলের উপর একটা ধোঁয়ার বোম রাখা আছে। কি টেবিলের উপর ধোঁয়ার যেরকম ওই মোটা বইটাতে ছিল, এটা গন্ধ ছড়ায় আর গোলও, তাহলে ফাটতেও পারে। কি ফেটে যেতে পারে? ওটা ধোঁয়া বোম, ও আমাদের সবাইকে কাঁদিয়েছে। বাবলি, ওদিকে যাস না। বাবলি, তোমরা কি এটা নিয়ে কথা বলছো? বাবলি, তুমি এদিকে এসো। না না, তুমি ওটাকে ফেলে দাও। এটাকে আমরা পেঁয়াজ বলি, আর এটা কোনো বোম তো নয়, আর এটা কখনোই ফাটবে না, কারণ এটা অন্য সবজির মতোই আরেকটা সবজি। বাবলি, এটা কি আমরা সত্যি খেতে পারি? ও তো আমাকে কাঁদিয়ে ছাড়লো, এটা কিন্তু ঠিক নয়। পেঁয়াজ কাঁচাও খাওয়া যায় আর রান্না করেও খাওয়া যায়। এটা আমার খুব পছন্দ। এই নাও, তোমরাও খেয়ে দেখো, তোমাদেরও নিশ্চয়ই পছন্দ হবে। মনে হচ্ছে আমার খাওয়া উচিত। এটা কেমন খেতে? ভালো? এটা খেতে কেমন রে? ভালো লাগলো। এটা তো একটু মশলাদার আর মিষ্টি। বাবলি, পেঁয়াজ কাটলে চোখে জল কেন আসে? আমি তো এই বিষয়ে কিচ্ছু জানি না, বরং একবার মাকে জিজ্ঞেস করে দেখি, মা নিশ্চয়ই সেটা জানবে। বাচ্চারা দেখো, এই পেঁয়াজটাকে মাটি থেকে এভাবে বের করতে হয়। বাস্তবে এটা কিন্তু তোমাদের জন্য ভালো, এর মধ্যে অনেক পুষ্টি রয়েছে। তাহলে চলো ভেতরে গিয়ে এটাকে রান্না করা ঠিক যাক। আছে, ঠিক আছে। বাচ্চারা এবার মন দিয়ে শোনো, পেঁয়াজে এক ধরনের সালফাইড থাকে যেটা আমাদের চোখে জল আনে। যখন পেঁয়াজ কাটা হয় তখন সালফাইড হাওয়ায় ছড়িয়ে যায় আর আমাদের চোখে এসে লাগে। তাই যখন আমরা এটাকে কাটি তখন আমাদের চোখ থেকে জল বেরোয়। তাহলে কি আমরা সব সময় কাটবো? বাস্তবে যখন আমরা পেঁয়াজ কাটি তখন কান্না থেকে বাঁচার জন্য একটা ট্রিক আছে। সবার আগে একটা পাত্রে জল নিয়ে নাও আর তারপর পেঁয়াজটাকে 2 টুকরো করে এই জলে ডুবিয়ে রাখো। সালফাইড জলে ধুয়ে যাবে আর তোমাদের চোখেও জল আসবে না। এটা তো খুবই ভালো ব্যাপার। মিসেস অরোরা, পেঁয়াজটাকে আবার বাইরে নিয়ে এলে কি আবার চোখে জল আসবে? না, সেরকম কিছু হবে না। সালফাইড এখন পুরোপুরি চলে গেছে, এবার আমরা এটাকে ব্যবহার করতে পারি। বুঝে গেছি। আমি তোমাদের সবার জন্য একটা পেঁয়াজের স্যালাড বানিয়ে দিচ্ছি। এই রইলো, দেখো কেমন হয়েছে। তার মানে একটা পেঁয়াজ যদি কাঁদাতে পারে তাহলে যা ইচ্ছে করতে পারে। আজ সকাল সকাল বাচ্চারা ড্রয়িং করছে। গাছ, মৌমাছি, ফুল। এটা কি? মিস ব্যানার্জি, আমার হয়ে গেছে। বারে, তুমি পিকাসোর মতো ড্রয়িং করছো। ধন্যবাদ মিস ব্যানার্জি। আমারও হয়ে এসছে। আচ্ছা রাজকুমার, আপনার হয়ে গেছে কি? এটা এটা কি রঙিন মেঘ? একদম ঠিক, রঙিন বাদল। হ্যাঁ? এটা কি সবচেয়ে সুন্দর?
না। তোমার ড্রয়িং তো খুব অদ্ভুত। সরি মিস ব্যানার্জি, আমরা আগে কখনো এরকম ড্রয়িং দেখিনি। তার মানে বিশেষ কিছু যা অন্যদের থেকে আলাদা। রাজকুমার, আমাকেও এটা শেখান। আমি শেখাতে পারবো না, এই গুণ সবার মধ্যে থাকে না। ছোট, তার মানে আমি বিশেষ কেউ নই। ইউনিক। হাহা। বাহ, কি সুস্বাদু এটা। চলো চলো শুরু করি। মুন্না, এইভাবে খাওয়াটা পুরনো হয়ে গেছে। এইবার দেখো আমার চমৎকার। রাজকুমার খান খান। রাজকুমার, আপনার জবাব নেই। ছোট, চলো গিয়ে দেখা যাক। আরে বাহ, এটা তো দারুণ। আবার কর, আবার কর। হ্যাঁ হ্যাঁ, এবার দেখো রাজকুমারের খাবার ইউনিক স্টাইল। এটাও দেখো। আরে বাহ, অসাধারণ, দারুণ দারুণ। সত্যি তোর জবাব নেই, দারুণ। আমার লেজ তো চামচ ধরার পক্ষে খুবই ছোট। রাজকুমার, আপনার তুলনা হয় না। নিঃসন্দেহে ঠিক বলেছো। ঘুমানোর সময়। ভীষণ ঘুম পাচ্ছে। হ্যাঁ, রাজকুমার, এটা কি করছেন? রাজকুমার, হ্যাঁ রে, তুই এটা দিয়ে কি করবি? শুধু আমায় দেখতে থাকো। কি দারুণ না? আরে বাহ, এটা তো দারুণ, আমিও করব। তুই এটাতে শুতে পারবি, পড়ে যাবি না? নিঃসন্দেহে শুতে পারি। এই দেখো, এই লেজটা দিয়ে আমি এটাকে এদিক ওদিক করছি। ঠিক আছে তাহলে। লাল্লু, তুমি সত্যি বিশেষ কিছু। যদি আমিও এরম হতে পারতাম। আফসোস, আমি একমাত্র। বন্ধুরা, এদিকে দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ আমি কি করছি। আরে হ্যাঁ, মুন্নারও তো একটা লম্বা লেজ আছে। আমি সাহায্য করে দিচ্ছি। সামলে, তুমি করতে পারবে। ও, আরে সাবধানে। তুমি ঠিক আছো তো? এটা তো খুব কঠিন। আমি বিছানাতেই ঘুমিয়ে পড়ি বড়। মুন্না এটা করতে পারবে না। এটা শুধু আমিই পারি। আরে কি? এরা তো সবাই ভালোভাবে শুচ্ছে। এখানে আরাম করে শুতে পারি। আমি মধু খেতে চাই, আমার মধু দাও। আমি এইভাবে শুতে পারছি না। শুনতে পেলি কিছু? চল তাড়াতাড়ি যাই। সবাই এসে গেছে তাহলে? লাল্লু, তোমার কি হলো? শরীর খারাপ নাকি? ঠিক আছে, সবাই লাইন দিয়ে সোজা হয়ে দাঁড়াও। ঠিক আছে, তাহলে সবাই শোনো। আজ আমরা গাড়ি বানাবো। এই জিনিসগুলো ওখানে নিয়ে যেতে হবে। দুজন করে একটা টিমে। চলো, টিম তৈরি করো। রাজকুমার, আপনি কি তৈরি? আমরা দুজন মিলে একটা ইউনিক গাড়ি বানাবো। বাহ! রাজকুমার, এই ব্লকগুলো নিয়ে আমরা সাইডে রেখে দিচ্ছি, যাতে বালির ব্যাগ বাইরে না পড়ে যায়। না না না, এটা একদম পুরনো আইডিয়া। তাহলে আমরা কি করব? মুন্না, তুমি শুধু আমায় দেখতে থাকো আর দেখো আমাদের গাড়িটা সবচেয়ে ভালো হবে। ঠিক আছে।
গেছে, এবার চল যাওয়া যাক। ও আ, ও, দাদা। ঠিক আছে, চল চালিয়ে দেখি। ঠিক আছে। মুন্না, এই দেখো, এটা হচ্ছে ইউনিক জিনিস। এর বিষয়ে আমি ঠিক জানি না। চৌকো চাকা, এটা কি চলবে? হ্যাঁ, চলবে। হ্যাঁ, আর সবচেয়ে জরুরি কথা এটাই যে আমি এটাকে বানিয়েছি। এই চৌকো চাকা। মুন্না, তুমি কি আমায় বিশ্বাস করো না? ঠিক আছে, চলো এই বস্তাগুলো নিয়ে আসি। দারুণ বাচ্চারা, তোমরা করে দেখিয়েছো। তাহলে চলো দেখে আসি লাল্লু আর মুন্না কি করছে। ঠিক আছে। কি অদ্ভুত গাড়ি। হ্যাঁ, ধন্যবাদ। এই গাড়িটার ডিজাইন সবচেয়ে অদ্ভুত। ঠিক করে দেখো, তোমার কি মনে হয় যেটা ভালো না? হ্যাঁ রে, তুই নিশ্চিত যে এই বস্তাগুলো পড়ে যাবে না? না, ওগুলো পড়বে না। লালু, তোমার গাড়িতে নীল রঙের চৌকো চাকা কেন? কারণ আমি খুব হ্যাঁ ইউনিক। রে, সত্যি এটা চলবে? আরে হ্যাঁ, শুধু দেখো। ঠিকই সন্দেহ করেছিলাম। লালু, চলো এটাকে ঠিক করে লাগাই। আমি এখন আমার পুরো শক্তি প্রয়োগ করিনি। আরে, তুই ঠিক আছিস? ইউনিক হওয়া খুব মুশকিল। আমার আরো ও কিছু কি করতে বলছে হবে। সব? ছোট। কোচ শুনুন, আমি আপনাকে বলছি। ও, তাহলে তুমি নতুন কিছু করে দেখাতে চাইছিলে। আমি লাল্লু, তোমায় একটা গল্প শোনাই। যখন আমি খুব ছোট ছিলাম, যখন অনেক ছোট ছিলে। হ্যাঁ, এই গল্পটা তখনের, যখন আমি কিন্ডার গার্ডেনে ছিলাম একদিন। হ্যাঁ, ওয়াও, ছোটবেলায় যখন আমি পাখিদের দেখতাম তখন ওদের আমার খুব ভালো লাগতো, আর আমি দেখেই যেতাম, ভাবতাম ওদের মতো যদি হতে পারি, যাতে বাচ্চারা আমায় অন্য চোখে দেখে। তারপর একটা আইডিয়া পেলাম, ভাবলাম যে আমি নিজেকে অনন্য করে তুলি। তারপরেই কিছু রং পেলাম আর নিজের শরীরে রং করে নিলাম। এই দেখো না, আমায় হ্যান্ডসাম লাগছে না? দেখো লাল্লু, অনন্য হওয়া কোনো খারাপ ব্যাপার নয়, কিন্তু কখনো কখনো বাকি বাচ্চাদের মতো হওয়া উচিত। এবার এটা দেখো লাল্লু, এর চাকাগুলো গোল করতে হবে। মানে বলছিলাম, চাকাগুলো গোল না করলে গাড়ি চলবে না। ঠিক আছে, আমি বুঝে গেছি। চলো মুন্না, আবার এই গাড়িটা বানাই আমরা। গাড়ি বানাতে আমিও সাহায্য করব। ঠিক আছে বাচ্চারা। এই হলো আমাদের নতুন গাড়ি। Wow! দেখো, এটা চাকা একদম গোল, তাই না? খুব সুন্দর। তাহলে কি এখন বস্তাগুলো নিয়ে যাবে? একদম মুন্না। ঠিক আছে। ইয়ে ইয়ে, রাজকুমার দেখুন, পতাকা উড়ছে। চলো বন্ধুরা। চলে আসুন। চলো যাই। দারুণ করেছো।